আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পাওয়ার সাপ্লাই আছে। সর্বপ্রথম পাওয়ার সাপ্লাইটির সমস্যা দেখি, এরপরে বিস্তারিত কথা বলি। পাওয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে সুইচ করা আছে। এখনই আপনারা খেয়াল করতে পারছেন যে এটা নর্মাল পাওয়ার সাপ্লাই না, এখানে কিছু পিন কম আছে, এই জন্যই এই ভিডিওটি তৈরি করা। তো আগে যেহেতু পাওয়ার নেই, আমরা খুলে ফেলি এখান থেকে, এরপরেই আমরা কথা বলি। পাওয়ার সাপ্লাইটির নাম হচ্ছে হানকি পাওয়ার সাপ্লাই। এটা মূলত হচ্ছে 14 পিন পাওয়ার সাপ্লাই। দেখুন এখানে 14 পিন। হ্যাঁ, আমাদের নর্মাল পাওয়ার সাপ্লাই কী হয় 20 পিন 24 পিন, আর এটা হচ্ছে 14 পিন, আর এখানে আছে 4 পিন। তো 4 পিন হলো প্রসেসর ভোল্টেজ, কোর ভোল্টেজ, আর এখানে হলো সব কিছু সুইচিং আদার্স যে সিস্টেম ভোল্টেজগুলো আছে সব এখানে। তো এটা কি সমস্যা আমরা দেখলাম, পাওয়ার নেই, প্রবলেমটা দেখলাম আমরা। তো পাওয়ারটি নেই কেন সেটা দেখতে হলে আমাদের ব্যাকপার্টটি খুলতে হবে, এরপরেই বলা যাবে যে কেন পাওয়ার আসতেছে না। তো চলুন আমরা খুলে স্ক্রুগুলো তারপরে দেখি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ব্যাকপার্টটি খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ময়লা। তো আমরা জাস্ট আগে দেখে নিব ফিজিক্যালি কোনো কিছু দেখা যায় কিনা, এখানে ফিজিক্যালি কোনো পার্টস খারাপ হয়েছে কিনা সেটা দেখতে পাই কিনা। তো যাই হোক, আমরা দেখছি আসলে কোনো কিছু দেখা যাচ্ছে না। এখানে হলো এটা হলো পাওয়ার আইসি আমাদের মূল। তো যাই হোক, আমরা সব কিছু খুলি। আর এই ধরনের কাজগুলো করতে গেলে অনেক সময় লেগে যায়। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু ছোট করে ভিডিও তৈরি করা যায় ততটুকু বানিয়ে আপনাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে আমাদের এই ফিউজটি আছে, যেটা এসি ফিউজ, এটা খারাপ আছে। তো এটা কেন খারাপ হয়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এই যে সেকেন্ডারি যে আইসি থাকে, আমাদের যে আইসি থাকে পাওয়ার আইসি, এই আইসিটি খারাপ হয়। অনেক সময় আমাদের এই ফ্যাটগুলো খারাপ হয়, এখানে যে ফ্যাটগুলো ব্যবহার করা হয় এই ফ্যাটগুলো খারাপ হয়। আবার অনেক ক্ষেত্রে আমরা এই যে পিএফটি আছে না, এই যে পিএফটি, এই পিএফটিও আমরা অনেক সময় খারাপ পাই। তো এই মুহূর্তে আসলে আমরা এখানে আইসি কোনো কিছু খারাপ পাইনি। এখানে এই আইসিটিও ভালো আছে, পালস আইসি, আমাদের ডায়েটটি ভালো আছে, আমাদের ফ্যাটগুলো ভালো আছে, এবং ক্যাপাসিটি তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর। তো এইটা কি খারাপ আছে কিনা সেটা একটু দেখতে পাচ্ছি না, এটা দেখতে হবে। তো মূল বিষয় হলো এখন আমরা এইখানে ফিউজটি করব অস্থায়ী। আমরা একটা তার দিয়ে জাস্ট এখানে কানেকশন করব, এরপরে পাওয়ার দিব, দেখব যে আসলে কি ঘটে। যদি আমাদের ওই যে সিরিজে পাওয়ার দিব, সিরিজে পাওয়ার দেওয়ার পরে যদি দেখি যে শর্ট আছে, তাহলে আমাদের বের করতে হবে যে আসলে কোত্থেকে হচ্ছে। তো সব কিছু মিলে আমরা দেখি, আর এর মধ্যে আমরা এই পিএফটা মেপে নিব। এই পিএফটা যদি এই পিএফটা মাপা হয়নি, তো এইভাবে করে আমাদের কাজ করতে হবে। আপনারা যারা কাজ করেন এইভাবেই করবেন। আমরা ফিউজটি করেছি, এখন পাওয়ার দিব, আর অবশ্যই সিরিজে পাওয়ার দিব। তো আপনারা এখানে সবাই খেয়াল রাখুন, আমরা একটু দেখি কি হয়। বিসমিল্লাহ। দেখুন ফায়ারগুলো দেখতে পাচ্ছেন, এইখানে এই জায়গা কালো হয়ে গেছে, যে জায়গা কালো হয়ে গেছে। তো দেখি কি খারাপ হয়েছে, এই জায়গায় কি শর্ট আছে। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমরা সমস্যাটা বের করার চেষ্টা করছি। আসলে এখানে দেখা যাচ্ছে K3569 একটি ফ্যাট আছে, এই ফ্যাটটি কালো হয়ে গেছে, এটাও খারাপ হতে পারে। আমরা এখানে যে কয়েলটি আছে সেই কয়েলটিও খুলেছি, কয়েলে কোনো সমস্যা নেই। যেহেতু ফায়ার হচ্ছে ঠিক এই বরাবর, এই জন্য আমরা কয়েলটি খুলেছি। তো যাই হোক কী হয় দেখি। তো আলহামদুলিল্লাহ আমরা নতুন মসফেটটি লাগিয়েছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন নতুন মসফেট করতে পেলেন। এই দেখেন আমাদের কাছে মসফেটের অভাব নেই, দেখতে পাচ্ছেন একেবারে সেম টু সেম নাম্বার আমরা পেয়েছি, নতুন আমাদের কাছে আছে। এই দেখুন নাম্বার, সেম টু সেম নাম্বার। তো আমরা নতুন মসফেট লাগিয়েছি, পাশাপাশি কয়েলটিও লাগিয়েছি। এখন আমরা পাওয়ার দিব, আর এখানে তো আমাদের ফিউজটি করা আছে তার দিয়ে। তো এটা আমরা পরে কাজ করব, আমরা জাস্ট আগে চেক করব। তো চেক করার জন্য আমাদের কী করতে হবে, পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার পরে কী রেজাল্ট আসে সেটা দেখা যাবে। এর আগে তো পাওয়ার দেওয়ার সাথে সাথে বাস্ট হতো, মানে ফায়ার করতো, খেয়াল আছে। পাওয়ার দিয়েছি, সিরিজে পাওয়ার দেবেন অবশ্যই। সিরিজে পাওয়ার দেবে, আমরা মিটার নিব, আমরা ভোল্টেজটা মাপবো এখান থেকে। আমরা পাওয়ারের পিনগুলোতে দেখুন আমাদের মিটার লাগিয়েছি, আমরা এখানে কত পাচ্ছি, 5 ভোল্ট পাচ্ছি। তো আমাদের কিন্তু এখন এখানে পাওয়ার কিন্তু অন হয়েছে, যে সুইচিং পিনটা আছে সেখান থেকে পাওয়ার অন হচ্ছে। এখন আদৌ কি পাওয়ারটা অন হয় কিনা সেটা একটা বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই পাওয়ার সাপ্লাইগুলোতে পাওয়ার আসে, মানে এইখানে এই পোর্টে পাওয়ার থাকে, কিন্তু অন হয় না। সেক্ষেত্রে আমরা কী করবো, এই যে টুইজারের ব্যবহারটা করব। আমরা টুইজার দিয়ে সুইচিং পিনটা শর্ট করেছি। আমাদের পাওয়ার সাপ্লাই কী অবস্থা দেখুন, আমাদের পাওয়ার সাপ্লাই ফ্যানটি পরিপূর্ণ ঘুরতেছে, কোনো সোলো নেই বা কোনো স্পিড এক্সট্রা নেই, যতটুকু প্রয়োজন। তা আমাদের যে মূল কাজ সেটা কিন্তু হয়েছে। কি আমরা সমস্যা পেয়েছিলাম এই যে ফ্যাটগুলো খারাপ, একটা ফ্যাট পেয়েছি খারাপ,
আর বাকি কি আমরা ফিউজটা শর্ট করেছি, তো বাকিটুকু এখন যে কাজগুলো আছে আমরা ফিউজটা একেবারে এটা খুলে দিয়ে তারটা আমরা ফিউজ করব, এরপর আমরা এটা ফিটিং করে দেন ডেলিভারি দিয়ে দিব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।